নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তো আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব পুষ্টিগুণ সমৃদ্ধ এবং খুবই উপকারী একটি রেসিপি। তো দেখুন, এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি খেজুর। এই যে প্যাকেটের খেজুর নিয়ে এসেছিলাম, এই প্যাকেটের খেজুরগুলোকে কেটে কতগুলো খেজুর আমি এখানে বার করে নিয়েছি। এই খেজুরের একটা ড্রাই ফ্রুটস দিয়ে খেজুরের একটা বরফি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন, ড্রাই ফ্রুটস হিসেবে আমি যতগুলো পেয়েছি, মানে আমাদের এখানে যা যা পাওয়া যায় আর কি, আমি সেইগুলোই নিয়েছি। এরপর আপনারা যদি বেশি পান তো আপনারা সেই ড্রাই ফ্রুটসও যোগ করতে পারেন। দেখুন এখানে দেখুন, ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, আলমন্ড, এটা হচ্ছে ওয়াটারমেলন সিড বা এটাকে যেটা বলা হয় ওই চালমগজ, আর চীনা বাদাম, সাদা তিল, আর কুমড়োর দানা। এই কুমড়োর দানা তো এখন ডাক্তাররা প্রচুর পরিমাণে খেতে বলছে। এই কুমড়োর দানা আর পোস্ত, আর এখানে নিয়েছি ফ্লেক্সিড বা যেটাকে আমাদের এখানে বলা হয় তিসি। এই তিসির প্রচুর নানাবিধ উপকারিতা আছে। এইগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা অনলাইনে দেখবেন অর্ডার করলেও কুমড়ো দানা পাবেন। তো যদি যারা পাবেন না তাদের জন্য আমি এখানে কতগুলো রেখেছি। আমাদের যে কুমড়োগুলো খাওয়া হয় দেখবেন সেই পাকা কুমড়োর দানাগুলোকে রেখে দেবেন, ভালো করে ধুয়ে রোদে শুকনো করবেন। শুকনো করার পরে না হলে কী হবে, পচে যাবে। খুব ভালো করে শুকনো করার পরে বার করে একটু জল দিয়ে দেবেন, নরম করে নেবেন, নরম করে আর দেখুন এইভাবে ছাড়িয়ে নেবেন। তাহলেই কিন্তু দেখুন এইভাবে দানাগুলোকে ছাড়িয়ে নেবেন। আমি এইভাবে ছাড়িয়েই নিয়েছি এগুলো। দেখুন এইভাবে কুমড়োর দানাগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখুন এখানে আমি যতগুলো খেজুর লাগবে আমি বার করে নিয়েছি। এরপরে খেজুরের মধ্যে থেকে যে খেজুরের দানাগুলো আছে সেগুলোকে বার করে নিচ্ছি। সমস্ত খেজুরের দানাগুলোকে আমি বার করে নিয়েছি। এরপর এগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসছি। আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারেন বা শিলনোড়াতেও পেস্ট করতে পারেন। আমি শিলনোড়াতে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন খেজুরটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর আমি উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো সাদা তিল আর পোস্ত। হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এরপর একে একে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি কাঠবাদামগুলো বা আলমন্ড, কাজু বাদাম, আর এখানে চীনা বাদাম। এগুলো সব আগে আমি একটু ভেজে নেব। চীনা বাদামটা পরিষ্কার করে নিলে এগুলো একটু রোস্ট করে নিয়েছি। এরপরে এটাকে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথমে পামকিন সিড বা কুমড়োর দানা। এই কি সুন্দর থাকতে থাকে এগুলো ভাজার সময়। আর এমনিতেই যদি এরকম করে ছাড়িয়ে খাওয়া যায় ভাতের সাথে, খুব সুন্দর খেতে লাগে। কিন্তু গরম ভাতে এরকম কুমড়ো দানা ভাজা দারুণ লাগে। দেখুন একটু ফটফট করে ফাটতে শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্লেক্সিড বা তিসি বীজ। তিসি বীজটাও কিন্তু খুব ফোটে।
এই দেখুন দেখুন ঠিক দেখুন কিশমিশটাও বেশ ফাটতে আরম্ভ করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি চালমগজ। ফুটে 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 একদম বাইরে চলে যাচ্ছে। দেখুন সমস্ত কিছুই আমার ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপর এটাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে 2 চামচের মতো ঘি। খুব বেশি দেবো না। আর আমি যেগুলো ড্রাই রোস্ট করলাম এগুলোও কিন্তু আপনারা ঘি দিয়ে রোস্ট করে নিতে পারেন। কিন্তু যেহেতু আমি সমস্ত কিছুই খুব স্বাস্থ্যসম্মতভাবে করছি বা এই ড্রাই ফ্রুটসগুলোর যে প্রচুর উপকারিতা আছে, তার জন্য আমি কিন্তু ঘি দিয়ে করলাম না, শুকনোই করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কড়াতে 2 চামচের মতো ঘি। বর্তমান দিনের উপযোগী একটা হেলদি রেসিপি। এটা বাচ্চাদেরকেও দিতে পারেন বা বড়রাও অনেক সময় হয় যে খিদে পেয়েছে কী খাবো, হ্যাঁ সেই সময়ও কিন্তু এরকম একটা বরফি যদি খেয়ে জল খাওয়া যায় সেটা খুব স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে ভরপুর। তবে ঘিটা দেখুন গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এই যে খেজুরগুলো যে আমি পেস্ট করে নিয়ে এসেছি, সেই খেজুরের পেস্টটা দারুণ চিটচিটি। দেখুন ঘিয়ের সঙ্গে খুব ভালো করে আমি এই যে খেজুরের পেস্টটা করে নিয়ে এসেছিলাম ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন অটোমেটিক কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। একটুখানি নাড়লেই এটা হয়ে যাবে। এরপর দেখুন এই যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি ড্রাই ফ্রুটসগুলো। এখানে আছে আলমন্ড, কাজু বাদাম আর চীনাবাদাম। চীনাবাদামের দেখুন খোসাগুলোকে আমি সব তুলে ফেলে দিয়েছি। এরপর এই ড্রাই ফ্রুটসগুলো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন এই ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিয়েছি। দেখুন এখানে যে এবারে ভেজে রেখেছি ড্রাই ফ্রুটসগুলো, মানে কুমড়োর দানা, তারপরে চাল মগজ দানা আর তিসি, এগুলোকে আলাদা করে ভেজেছি। তার কারণ এগুলো ভাজতে বেশি সময় লাগে না, আর কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ফটফট ফটফট করে ফাটতে শুরু করে। সেই জন্য আমি এগুলোকে আলাদা করে ভেজে রেখেছি। এবার এগুলো জালটা খেজুরের পেস্টের সঙ্গে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো মেশানো হয়ে গেছে। আর এই দেখুন অটোমেটিক কড়া থেকে ছেড়ে আসছে, তার মানে এটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন এই চপিং বোর্ডটার উপরে আমি নামাবো, তার জন্য আমি একটুখানি আগে ঘি দিয়ে দিচ্ছি। এবার এটা কড়া থেকে তুলে এর মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। হালকা করে নিই। দেখুন হালকা গরম আছে। এই হালকা গরম থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে এটা একটা মন্ড তৈরি করে দিচ্ছি। দেখুন এই খেজুর আর ড্রাই ফ্রুটসের মন্ডটাকে আমি এইভাবে হাত দিয়ে
এরকম রোল করে নিয়েছি। এই দেখুন কী সুন্দর লাগছে না রোলটা দেখতে, আর ভেতরে সেই ড্রাই ফ্রুটসগুলো দারুণ লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, বড়দের দেখাই দিই। তো দেখুন কী সুন্দর লাগছে না ভেতরে ড্রাই ফ্রুটসগুলো। এই যে খেজুরের মন্ডটা হাতেও কিন্তু লাগছে না, দেখুন একটুটুকু। এরপরে এই যে এখানে আমি পোস্ত আর সাদা তিলটা ভেজে রেখেছিলাম, এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি করে। এই রোলটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার যদি তাহলে ফয়েল পেপার থাকতো, ফয়েল পেপারে মুড়ে একটুখানি ফ্রিজে রেখে দিলে এটা ঠিক শক্ত হয়ে যেত। কীরকম লাগছে দেখতে? ভাইনা ভানো, ভানোটা ভালো করে বলো, ভানো। দেখুন এই খেজুর আর যে ড্রাই ফ্রুটসের যে মন্ডটা, এটার থেকে কিন্তু আপনারা এইভাবে ছোটো ছোটো করে নিয়ে এরকম বলের মতো তৈরি করে নিতে পারেন। এইভাবেও কিন্তু খাওয়া যায়। এইভাবে তৈরি করেও রাখতে পারেন। আমি এটাকে গোল 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 পিস করে কেটে নিচ্ছি। ছুরিটার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখনো ঠান্ডা হয়নি। এই দেখুন এইরকম গোল গোল বস্তুগুলোকে আমি কেটে দিচ্ছি। দেখুন সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে খেজুরের যে বরফিও বলতে পারেন বা রোলও বলতে পারেন, রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। এবং দেখুন কীরকম দেখতে লাগছে। শুধু দেখতে লাগাই নয়, বর্তমান যুগের যুগোপযোগী যে খাদ্য তালিকা, সেই খাদ্য তালিকার উপযুক্ত এই একটি রেসিপি কিন্তু। এতে যতগুলোই ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে সমস্তগুলোই কিন্তু খুব পুষ্টিগুণ সমৃদ্ধ। যেমন ধরুন কুমড়োর বীজ আছে, তিসি বীজ আছে, এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। তো একটা ভেতরে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে বা এটা খেতে কীরকম লাগছে। অবশ্যই ভালো লাগবে, এটা তো আর কোনো কথাই নেই। এই দেখুন ভেতরের যে ড্রাই ফ্রুটসগুলো, এই দেখুন এটা এখনও হালকা হালকা গরম আছে, তো এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু বসে যাবে। দারুণ লাগছে, খেয়ে দেখি কীরকম হয়েছে, তারপরে বলছি কীরকম লাগছে। মার্ভেলাস। কোনো কথা হবে না। আমি যাই বলি না কেন এই রেসিপি সম্বন্ধে, সবটাই খুব কম বলা হবে। এটা এতটাই টেস্টি, মানে যাভাবেই বলি না কেন সেটাই কম বলা হবে আর কি। এত টেস্টি, এবং শুধু টেস্টি নয়, এটার যে খাদ্য গুণগুলো আছে সেটাও মারাত্মক উপকারী। তো আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমি যেসব রেসিপিগুলো করি ধরে দেবেন, মোটামুটি স্বাস্থ্যের কথা ভেবেই বা স্বাস্থ্যের কথা চিন্তা করেই কিন্তু আমরা রেসিপিগুলো বানাই। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।